কথায় আছে একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে নাকি তার থেকে শত শত গুণ বেশি হিংস্র হয়ে ওঠে। আমি একটা কথা শুনেছি ছোটবেলা থেকে, জীবনে নাকি ভালো থাকা যায় কেউ কোনো কথা বললে সেই কথাকে বেশি গায়ে লাগাতে নেই, গায়ে লাগালেই নাকি আমি জীবনে ভালো থাকতে পারবো না। কথাটা কিন্তু একদমই যুক্তিযুক্ত, কারণ আমাকে কিংবা তুমি যে শুনছো এই মুহূর্তে, আমি বা তুমি সবার কাছে কিন্তু সমানভাবে ভালো নাও হতে পারি। কারোর কাছে আমি ভালো, কারোর কাছে সেই আমিই কিন্তু খারাপ, তাই না? তাই জন্য সবার কথা কখনোই গায়ে লাগানো উচিত নয়। আজও প্রতিদিনের মতো কিছু কথা বলে আমার দিনটা আমি শুরু করে দিলাম। দিনের শুরুতেই কিন্তু এক হাঁড়ি ভাত বসিয়ে দিলাম। না গো, মোটেও এক হাঁড়ি নয়। আজ বাড়িতে আমি, বাবু আর আমার শ্বশুরমশাই, আর কেউই নেই। কারণ আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের ওটি, তাই জন্য বাড়িতে আর কেউ থাকবে না। আজ সকাল কটায় উঠেছি জানো? 4:30। 4:30 সময় উঠে জেঠুকে ডেকে দিয়েছি, কারণ উনিও তো যাবে হসপিটালে, আর বাড়ি থেকে যাওয়ার মধ্যে উনি একাই আছে। ওই দিক থেকে অফিস থেকে আসবে অমিত, আর যাবে একটা দিদি, এই তিনজনই আছে, আর কেউ নেই যাওয়ার মতো। সকালবেলা যখন আমি উঠে ভাতের হাঁড়িটা বসাতে গেছি ওখানে, তখন দেখলাম যে একটু ছাদে যাওয়াই যাক। ছাদে গিয়ে না এখন আর আগের মতো অতটা আমার ভালো লাগে না, কারণ কয়েকদিন ধরেই ভাবছি ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আমার গাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেব, কিন্তু সেই সময়টা আমি আর করে উঠতে পারছি না। স্কুলে গেছে না হলেও 1.5 মাস, 1.5 মাস পরে ও ড্রেসটা কালকে পেয়েছে, তো তাও পরে যেতে পারবে না, কারণ বেল্ট আর টাইটা এখনও পায়নি বলতে যেদিন স্কুল থেকে বই এনেছিল ওর বাবা, সেই দিনই মনে হয় আনার দরকার ছিল, তো সেদিন আর আনা হয়নি। তাই জন্য থাক, আজকেই গরমের ছুটির আগে লাস্ট স্কুল। আমার ছেলেও বলছে যে তাই এইভাবে আমি যাব না, সবাই টাই তারপরে বেল্ট সমস্ত কিছু পরে কমপ্লিট ড্রেস পরে স্কুলে আসে, আমি এইভাবে গেলে ভালো লাগছে না। তা আমিও দেখছি যে কেমন কেমন যেন লাগছে, তাই জন্য ড্রেসটাকে খুলে এমনি কালারফুল ড্রেস পরে আজকে যাক, তা ছুটির পর থেকে এই ড্রেসে যাবে। কেমন এই যে ড্রেস পরলে স্টুডেন্ট মনে হয় নাকি? আমার বাবু স্কুলে চলে যেতেই আমার কিন্তু বাড়ির কাজে হাত লাগানো শুরু হয়ে গেছে। তো খাটটাকে প্রতিদিনের মতো কিন্তু আজও মুছে নিলাম। আর খাটটা আমি এটাই ভুল করি জানো তো, কারণ খাট পুরোপুরি গুছিয়ে তারপরে কিন্তু মুছতে হয়। তাহলে কি হয়, তাহলে কিন্তু ওই ধুলোগুলো, একটা তো খাটের একটা ধুলো আছেই, ওইগুলো খাটের কাঠের মধ্যে লেগে থাকে না, আমাকে আবার ডবল করে পরে কিন্তু মুছতেই হয়। আর দেখো, খাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি কিন্তু ড্রেসিং টেবিলে হাত লাগালাম। ড্রেসিং টেবিলটাকেও কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে এই যে এই জিনিসগুলোকে, যেইগুলো প্রতিদিন লাগে ওইগুলোকে সামনাসামনি রেখে দিয়েছি, আরগুলোকে ভেতরে, আর আমি তো ফ্রিজেও রাখি আমার ময়শ্চারাইজারগুলো, আর গরমকালে তো ময়শ্চারাইজারের কোনো প্রয়োজনই হয় না, তাই জন্য আগে আগে ওইগুলোকে সরিয়ে রেখেছিলাম। তো এই কয়েকটা জিনিস আমার প্রত্যেক দিন লাগে, সময় পাই না গো, প্রত্যেক দিন লাগে বলছি, কিন্তু এখন যেই পরিস্থিতির ওপর দিয়ে আমি যাচ্ছি, তাতে করে রোজ রোজই আমার স্কিন কেয়ার একদমই সম্ভব হয় না। তো স্কিনটাকে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বলো, বউ বলো, প্রত্যেকেরই কিন্তু একটুখানি ঠিকঠাক করে রাখা উচিত, তাই না? তো দেখো, ড্রেসিং টেবিলটাকে কিন্তু আমি খুব ভালো করেই পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর জায়গার জিনিস জায়গায় রেখেছি, কিছু জিনিস ফেলেও দিয়েছি। বললাম হয়তো যে ময়শ্চারাইজার প্রয়োজন হয় না, কিন্তু একটা কথা তোমাদের সাথে বলি, এটা টিপসও বলে ভাবতে পারো। সেটা হচ্ছে, যদি কারো সানস্ক্রিন দিতে প্রবলেম হয়, সেক্ষেত্রে তার আগে একটুখানি যদি ময়শ্চারাইজার দিয়ে নাও তোমার স্কিনের ওপর, তারপরে যদি 5 মিনিট পর যদি তুমি সানস্ক্রিনটা লাগাও, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো এটা আমি প্রমাণ পেয়েছি বলেই বললাম, না হলে না জেনে বলতাম না কথাটা। কারণ কি, আমি আগের বছরে একটা সানস্ক্রিন নিয়েছিলাম, এখানে যেগুলো দেখছো এগুলো না, অন্য কোম্পানি। তো ওটা দেওয়ার পরে না আমার চোখগুলো কেমন জ্বালা দিত, কিন্তু তার আগে আমি ময়শ্চারাইজার ব্যবহার করে তারপরে যখন শুরু করেছি সানস্ক্রিন দেওয়া, তখন থেকে কিন্তু আমার আর ওই চোখ জ্বালাটা দিত না। এটাই হচ্ছিল আমার সমস্যা। তো দেখো, একটুখানি
টিপস দিয়ে নিলাম। টিপস দিদিদের মতো কিন্তু আমি দিতে পারি না, তো যতটুকুই জানতাম নিজের ওপরে অ্যাপ্লাই করে যেটা জেনেছি সেটাই কিন্তু তোমাদেরকে বললাম। আর অনেক দিন ধরে কিন্তু এই যে আমার এটার মধ্যে আমি সবসময় পর্দা দিয়ে রাখি এই শোকেসটার ওপরে। শোকেসটাকে আমার ঘরের একজন বলছিল যে অন্য ঘরে দিয়ে দিতে, মানে আমার হাজব্যান্ড বলছিল এটাকে অন্য ঘরে দিয়ে দাও, কিন্তু আমি নতুন এটাকে রং করিয়ে এনেছি, তাই জন্য আমি আর এটাকে অন্য ঘরে দিইনি এখনই, তবে দিয়ে দেব। যদি এই শোকেসের জায়গায় অন্য কিছু ও করে দেয় আমাকে, তাহলে অবশ্যই শোকেসটাকে অন্য ঘরে দিয়ে দেবো। তোমরা যারা যারা এই পর্যন্ত আমাকে শুনছো তারা কি বলো, শোকেসটাকে কি অন্য ঘরে রাখলে ভালো লাগবে, না আমার এই ঘরটাকে এখানে ফাঁকা করে দেব? কি বলো একটুখানি আমাকে জানিও কেমন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা রয়ে গেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চলে গেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখো এই যে ফাইলটা অনেক দিন ধরে কিন্তু এখানে পড়েছিল, আর আলমারির দরজাটা পুরোপুরি খুলতে আমি লজ্জা পাচ্ছি বলতে পারো, কারণ পুরো ঝোপ হয়ে রয়েছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন, সেই সময়টা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। সেটা তোমরা যারা আমাকে রোজ দেখো বা একদিন অন্তরও দেখো তারা কিন্তু বুঝতে পারছো যে আমি কোন কন্ডিশনের ওপর দিয়ে যাচ্ছি। বাড়িতে মানে দুটো মানুষ যেই কাজ করতো সেই কাজ কিন্তু আমাকে একাই করতে হচ্ছে। মানুষটা হয়তো বাড়িতে নেই, এখন শরীর খারাপ তাই হসপিটালে আছে, কিন্তু সেই মানুষটাও তো অনেকটা কাজ করতো না, কিন্তু সেই কাজটা কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে। যেমন ধরো সবথেকে বড় কথা হচ্ছে আমার শ্বশুরমশাইকে দেখাশোনা করা, তো ওই কাজগুলোও কিন্তু কম নয়, তাই না? তো সমস্ত কিছু হয়তো আমি করতে পারি না, কারণ সব কিছুর ব্যাপার আছে। শাশুড়ি মায়ের সব কিছু আমি করতে পারি, কিন্তু শ্বশুরমশাই তার তো সমস্ত কাজগুলো আমি করে দিতে পারি না। সেক্ষেত্রে জেঠু কিন্তু সেই কাজগুলো করে দিয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাকে কিন্তু জেঠু দুদিন ধরে ঘর মুছে হেল্প করে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু একটা কাজের মাসি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছি না, কারণ এখানে কেউ কাজ করতে চাইছে না এখন আর। যে দিদিটা আগে আমাদের বাড়িতে কাজ করতো তার খুব শরীর খারাপ, তোমাদেরকে অন্য একটা ব্লগে হয়তো কোনো একদিন বলেছিলাম। তো শরীর খারাপ মানে গুরুতর শরীর খারাপ, হয়তো আর পৃথিবীতে নাও থাকতে পারে, তেমনই শরীর খারাপ। তো তাই জন্য আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আর পেলাম না। কারণ কি এখানে না কেউ আর কাজ করতে চাইছে না। যারা যারা কাজ করতো লোকের বাড়িতে তারা কি করছে এখন, সেই বারাসাতের দিকে রান্নার কাজে চলে যাচ্ছে। এখানে লোকের বাড়িতে বাসন মেজে আর ঘর মুছে ক টাকা পাবে, আর ওখানে রান্না করে দিলে তার থেকে অনেক টাকা বেশি পাবে, ওই জন্য ওইদিকে চলে যাচ্ছে। তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে ব্লগের কথা আজকে হয়তো কমই বলেছি, তাই না? তো প্রত্যেক দিন তো ব্লগ বিষয়ে কথাবার্তাই বলি, আজ না হয় একটুখানি উল্টোপাল্টাই কথা বললাম। তো আমার এই উল্টোপাল্টা খাপ ছাড়ানো কথাবার্তা তোমাদের কেমন লেগেছে গো জানিও। তো ভাবছি এই যে মানি প্ল্যান্ট দুটো দেখছো, এগুলোকে না আমি মাটিতে দিয়ে দেব। মাটিতে সব থেকে বেশি ভালো গ্রো করে, তো ওখানেই দেব। আর দেখো আজকে কিন্তু কিছুই রান্না করিনি বললেই চলে। বাবু খেতে পারে তেমন একটা জিনিস রান্না করেছি, মানে ডিম বাবু খেতে পারে, অন্য কিছু রান্না করলে আবার ঝামেলা করবে, ওই জন্য এটাই রান্না করলাম। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেছে, যেমন স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি এখন তুলসী গাছে কিন্তু জল ফুল দিয়েও ফেলেছি। তো জামা কাপড়গুলো তো ধুয়ে রেখেছিলাম স্নান করার সময়, ওইগুলো আর মেলে দিইনি। আমি ভাবলাম পুজোটা দিয়ে নিই তারপরেই মেলবো। আর এখন আর ছাদে তো দিই না, ছাদে যদি জামা কাপড় দিয়ে আসি তো আনার সময় যাব ভুলে, ওই জন্য এখানেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি দিয়ে নিই। আর আজকে কিন্তু ফুলদানিটাও আমি ধুয়ে দিয়েছি, ফুলদানিটা কিন্তু বেশ সুন্দর জানো তো। আর তোমরা অবশ্য দেখো হয়তো আমার ঘরের ড্রেসিং টেবিলের এক কোনায় থাকে এটা, তো এখানেই জামা কাপড়গুলো মেলে দিই। আর একটা জিনিস তোমরা এক্ষুনি লক্ষ্য করবে, আমার কাছে কোনো ক্লিপ ছিল না জামা কাপড় মেলার, তাই জন্য নিজের চুলের ক্লিপটাই ওখানে লাগিয়ে দিলাম। এখন প্রায় 11:30 বাজে, আমি এলাম তোমাদের সামনে। আর এর আগেও এসেছিলাম, মানে কথা বলতে আর আসিনি। ব্যাপারটা হচ্ছে আজকে মায়ের অপারেশন, 9টার সময় ওটিতে ঢুকিয়েছে হয়তো, কারণ 9টার সময় আমাকে দিদি ফোন করেছিল। তাই জন্য আমি ভাবলাম আমি তো যাইনি, আমি যাব কী করে, বাড়িতেও তো একজন পেশেন্ট আছে, ছেলে কার কাছে থাকবে, সব কিছু। হয়তো তোমরা ভাবছো যে শাশুড়ি মায়ের অপারেশন আমি যাইনি, আমার যাওয়ার কোনো মানে কি বলবো রাস্তা নেই। আমি গেলে আমার শ্বশুরমশাইকে কেউ দেখতে পারবে না এখানে, উনি একা একা বাড়িতে থাকবে। আর
এই তো জেঠু গেছে, জেঠু যাওয়ার পরে কমসে কম 3বার তো একবার বসিয়েছি, একবার শুয়ে পড়েছে, ধরতে হয় আর কি। তো ওই ব্যাপারগুলো তো কে করবে? তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যাতে অপারেশনটা সাকসেসফুল হয়। অনেকক্ষণ লাগবে অপারেশনটা করতে, বলেছে তো 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে, কারণ অনেকটাই জটিল অপারেশন বলতে পারো। তো সব ঠিক হয়ে যাবে হয়তো। আমরা কি বলো তো, আমাদের বাড়িতে এত এত খারাপ খারাপ জিনিস হচ্ছে, তাই জন্য ওইটুকু আশা রেখে দিই যাতে মানে যেন ভালো হবে। এই আশাগুলোর, ওই বলে না আশায় বাঁচে চাষা না কি একটা কথা আছে, তেমনই আমরা আশা করে করেই রেখে দিচ্ছি। আর কাজকর্ম তেমন কিছু দেখিয়েছি কি দেখায়নি আমার অতটা খেয়াল নেই, কারণ কাজ করার সময় ওই খবরটা এলো যে অপারেশন থিয়েটারে নিয়েছে, আমি পুরো চুপ হয়েছিলাম। মায়ের একটা ছবিও পাঠিয়েছিল দিদি, তো ছবিটা দেখে সত্যি খারাপ লাগছিল। ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছে, খারাপ লাগছিল, একদিকে ভালো লাগছিল। ভালো লাগার কারণটা হচ্ছে কেউ ওই ওখানে ভর্তি হয়ে এত তাড়াতাড়ি অপারেশন হয় না, কারণ মা তো পরশুদিন ভর্তি হয়েছে, পরশুদিন না, হ্যাঁ পরশুদিন বুধবার দিন। তো আর অন্য অন্য অনেক পেশেন্ট আছে 15 দিন 10 দিন এমনও ভর্তি হয়েছে, তাদের কিন্তু এখনও পর্যন্ত অপারেশনটা হয়নি। তো এটা খুব ভালো লাগার, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো চলো দেখতে থাকো, যদি পরে কিছু দেখায়। অনেক কাজ পড়ে রয়েছে জানো, ভাবলাম এই যে কারেন্টের যে বোর্ডগুলো, সুইচ বোর্ডগুলো, ওইগুলোকে একটু মুছবো। রান্নার জায়গার যে বোর্ডটার মধ্যে পুরো কালশিটে পড়ে গেছে দেখছি। তারপরে জলের যে বোতলগুলো, ওইগুলোকে পরিষ্কার করতে হবে। যদি ভালো লাগে করব, মনটা ভালো নেই আজকে। আজকে তেমন কিছু রান্নাও করিনি জানো, সেই তোমার কি করলাম, ডিমের পাতলা করে ঝোল করেছি, আর আম কেটে ওই যে আমের টক বলে ওগুলোকে একটুখানি মিষ্টি দিয়ে নুন দিয়ে করেছি, সর্ষে ফোড়ন দিয়ে, এই করেছি। হসপিটালে একজন, আর এখানে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, এমন একটা জিনিস রান্না করেছি যাতে করে বাবুও খেতে পারে। আর আজকে বাথরুমটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, তাই জন্য আবার মাথায় শ্যাম্পু করলাম। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলার পর অনেকটা সময় কেটে গেছে, প্রায় 2 ঘন্টা। তারপরে বাবুকে আনার জন্য আমি কিন্তু নিচে চলে গেছি। আজ কি হয়েছে জানো, বাবুকে আনতে গিয়েও আমাকে আবার ফিরে আসতে হয়েছে, কারণ বাস আমাদের এইদিকে না এসে অন্যদিকে চলে গেছিলো। একটা জিনিস দেখবে, চলো দেখো, এই যে নাকচাপা গাছটা দেখতে পাচ্ছ, এটার দিকে হঠাৎ করেই আমার চোখ গেল। আমি একদিন আমার ওপরের ডাল কাটার সময় এই 2টো গাছ এখানে এনে জাস্ট পুঁতে রেখেছিলাম, দেখো 2টোই বেঁচে গেছে। এগুলো তো এবার জল দিতে হবে আমাকে। খুব ভালোও লাগছে, কিন্তু ফুলগুলো তো দারুণ হবে, মাটিতে হয়েছে বলে কথা। আর বাবুর পড়ার ঘরটা এখন এই যে ওর ঠাম্মির ঘরে শিফট করলাম, তাতে করে ও নিরিবিলিতে একটু পড়াশোনা করতে পারবে। ওই জন্য আজকের মতো আমার ভিডিওটা টাটা দিয়েও আবার ফিরে এলাম একটা কারণে, মাকে একটু দেখানোর জন্য। এই যে অপারেশনের পরে এই অবস্থায় আছে, তো এখন ভালো আছে, ওই জন্যই তোমাদের সামনে আমি শেয়ার করলাম ব্যাপারটা। এটা নিয়ে যাচ্ছিল তখনকার ছবি, আর এটা হচ্ছে বেডে দেওয়ার পরে ওনাকে এই অবস্থায় আছে, ভালো আছে এখন। টাটা।